নমস্কার, কেমন আছেন সবাই? আমার গল্প চ্যানেলে সকলকে স্বাগত। এখন ঘড়িতে বাজে বিকেল প্রায় 5:30। আমার ঘরের পশ্চিমের জানালা দিয়ে সানসেটটা ভালোই দেখা যায়। সবসময় তো সুন্দর করে গোছানো বাগানো ঘরকন্না দেখাই আপনাদের। আজকের অবস্থাটা একটু এই রকম। জামা কাপড় কাচা তো হয়েছে, ভাঁজ করে ওয়ার্ড্রোবে আর রাখা হয়ে ওঠেনি। যা গরম, বাড়িতে একটু কাজ হলে এইরকমই অবস্থা হয় জানেন। রান্নাঘরে একটা কাজ করিয়েছি, চলুন দেখাই আপনাদের। এই যে কেমন দেখতে লাগছে বলবেন। শুধুমাত্র পাল্লাগুলো করিয়েছি, পিভিসি ম্যাটেরিয়ালের পাল্লা। প্লাইয়ের তুলনায় এটা ইনস্টল করতে অনেক কম সময় লাগে আর খরচাও এতে অনেক কম। বলতে বলতেই মুনি এসে গেছে। আজ পড়া ছিল সন্ধেবেলায়, পড়ে ফিরেই আইসক্রিম, কি খুশি। হ্যাঁ, যেটা বলছিলাম, আমাদের ফ্ল্যাটের বাথরুমে যে দরজাগুলো থাকে এগুলো তার থেকে অনেকটাই হার্ড। একদিন বাড়িতে এসে ওনারা ওই রান্নাঘরের পাল্লার মাপ নিয়ে গেলেন আর 1 সপ্তাহের মধ্যেই কমপ্লিট করে দিয়ে গেলেন। বাড়িতে এসে ইনস্টল করে দিয়ে গেলেন। মাত্র কয়েক ঘন্টা সময় লাগলো পাল্লাগুলো ইনস্টল করতে। যিনি কাজটা করলেন ওনার দোকান আছে হাওড়ার আন্দুলে। শিবুদা এর আগেও আমাদের বাড়িতে পিভিসির আর একটা কাজ করেছিলেন, সেটা পরের ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। ওনার নাম আর ফোন নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, যদি কারুর কাজে লাগে। আপনাদের সাথে গল্প করতে করতে একটা কাজ সেরে নিলাম। একটু দই পাতলাম হালকা মিষ্টি দিয়ে। একেবারে টকটা আমি খেতে পারি না। চলুন রাতে বারান্দাটা দেখাই, কত ফুল হয়েছে গাছে, কি সুন্দর দেখতে লাগছে। মনে হচ্ছে এখানেই কিছুক্ষণ সময় কাটাই। দইটা একেবারে পারফেক্ট বসেছে। গরমকাল তো, দই পাততে খুব একটা কসরত করতে হয় না। যাক, আজকের গল্প এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ব্লগে। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।